দাঁড়া, বস। আরে অস্থির হোস না, দিচ্ছি তো। বাবারে, পান পান এনেছিস? আল্লাহ, তুই আমাকে বাঁচালি। সকাল থেকে পান নেই খেয়ে একদম অস্থির হয়ে গেছি। অস্থির হয়ে গেছে না? হ্যাঁ। আয়ান ভাই যদি জানতে পারে না, আমার খবর আছে। তোমাকে কিন্তু ডাক্তার পান খেতে মানা করেছে। তোর রাখতো তোর ডাক্তার। ডাক্তার কি জানে নাকি পান না খেলেই বরঞ্চ আমি বেশি অসুস্থ হয়ে পড়ি। বলো আয়ান ভাই কোথায়? হ্যাঁ, রুমে আছে, যা। আমি যাই দেখা করে আসি। ওই তোরা বলছি এভাবে কোন সময় রুমে আসবে না পারমিশন ছাড়া? সরি স্যার। সরি স্যার। কিসের স্যার? তুমি এখন আমাকে আর পড়াও না, তুমি আমার আর স্যার না। আয়ান ভাইয়া, তোমার জন্য একটা জিনিস আনছি। সিগারেট নিয়ে আসছিস আবার? একটা সিগারেট ধরাও না, দেখি তোমাকে সিগারেট খেতে দেখতে কেমন লাগে। দেখে তোমাকে সিগারেট দেখতে কেমন লাগে? রুমের ভিতরে সিগারেট খায় পাগলি? ছাদে তো ঠিকই খাও, তাহলে চলো ছাদে যাই। আরে সাদা জামা মানে পড়ছি তো। একটা সিগারেট ধরাও না আয়ান ভাইয়া। কান ছিঁড়ে একেবারে তোমার সিগারেট ধরন ও ব্যথা পাচ্ছি না আমি। বেশি ফাজিল হয়ে গেছো না? এমন করো। যা বাসা যা। আমি আন্টিকে বলে দিব। এখনই গিয়ে বল, জানা আন্টিকে কিন্তু বলে দিব তুমি কিভাবে ফুক ফুক করে সিগারেট টানো। যা বল। সত্যি সত্যি বলে দিব আন্টিকে। এই সারা সারা, কি আমার দেরি হয়ে যাচ্ছে তো। দেখ না, মেয়েগুলো ছবি দেখ। আরে রাখো, তোমার ছেলে কি করে তুমি জানো? সিগারেট খায়, একটা না দুটো না, এক প্যাকেট প্রতিদিন। কি করব বল, ছেলে মানুষ, কত বারণ করে শোনে না। একটু একটু খাক, কিচ্ছু হবে না। তুই মেয়ে। এই তাহলে তোমার ছেলের বিচার, তাই না? আচ্ছা বুঝলাম তো। উফ, কি বলবে বলো। এই যে দেখ, আমি আয়নের জন্য মেয়ে দেখছি, ওকে বিয়ে করাবো। দেখ তো কোন মেয়েটা সুন্দর। তোমার ছেলে বলেছে চাকরি না পেলে সে বিয়েই করবে না, তুমি এসব খামাখা কেন দেখছো? এসব দেখে লাভ কি? আমি লাভ ক্ষতি কিছু বুঝি না, চাকরি পাক বা না পাক আমি আয়ানকে বিয়ে করাবো। তুই একটা মেয়েকে পছন্দ করে দে না। তুমি না বিচ্ছিরি দেখতে। কি বলিস, একটাও পছন্দ হয় না? একটাও ভালো না। রাখো তো, রাখো। শোনো, এসব কে দেয় তোমাকে? নিশ্চয় ঘটকরা দেয়। হ্যাঁ। আরে বাবা, ওদের কাজ তো গলায় ঝুলিয়ে দেয়া, যা বলবে তাই শুনবে। তুমি এক কাজ করো, সব কিছু বাদ দিয়ে না সিরিয়াল দেখো বসে বসে, কেমন? বাই। আরে এই তোদের চোখ কি রে, এত সুন্দর সুন্দর মেয়ে বলে কিনা একটাও সুন্দর না। এটা তো ভালোই।
এই ছবিটা দেখে খুব রাগ করবে। কেমন আছো আয়ান ভাই? তোমাকে কিন্তু হেভি লাগছে। আয়ান ভাইকে একটু ফোন করি। হ্যালো আয়ান ভাই, পোটলা, আমি তোমার একটা সুন্দর করে ছবি স্কেচ করেছি, মেসেঞ্জারে পাঠাই। ছবি সুন্দর না হলে কিন্তু মাইক খাবো। সত্যি খুব সুন্দর হয়েছে, পাঠাই না। পাঠা। এটা নাকি আমি? এটা আমি ছিলাম? একটা থাপ্পড় দিয়ে না দাঁত সবগুলো ফেলে দিই। ফাজিল। সরি সরি, সুন্দর করে আরেকটা স্কেচ করে পাঠাচ্ছি, প্রমিস ওটা খুব পছন্দ হবে। দরকার নেই আমার। এই সামনে তোর পরীক্ষা, এই ফাজলামিগুলো করলে পড়াশোনা কখন করিস? তোমাকে জ্ঞান দিতে হবে না। ও, আমি জ্ঞান দিই না? পারো তো শুধু জ্ঞান দি। ঠিক আছে, পরে কথা বলবো। গুড নাইট। ফাজিল। কি ব্যাপার, একা একা হাসছিস কেন? কিছু না বাবা, আমার পড়াশোনা অনেক বাকি আছে, তুমি যাও ঘুমিয়ে পড়ো। আচ্ছা ঠিক আছে, তুই ঘুমিয়ে পড়, নতুবা শরীর খারাপ করবে। ঠিক আছে, ঠিক আছে, গুড নাইট। ভেরি গুড। আচ্ছা, তুই তো আয়ন ভাইয়াকে সেই ছোট্টবেলা থেকে অনেক ভালোবাসিস। এটা তো তুই আয়ন ভাইয়াকে বলে দিলেই পারিস। এখন কি ছোট্ট সারা রয়েছে, এবার ফাইনাল পরীক্ষাটা দিয়ে নেই, তারপর বলবো, চিৎকার করে বলবো, আয়ান ভাই আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার বউ হতে চাই। কিন্তু তুই আয়ন ভাইয়ের মধ্যে এমন কি পাইলি যে তুই আয়ন ভাইয়াকে এত ভালোবাসিস? জানি না, সেই ছোট্টবেলা থেকে দেখছি, একদম মনে গেঁথে আছে। জানিস আমি যখন ছোট ছিলাম, যখন পড়তে যেতাম আয়ন ভাইয়ের কাছে, আমি পড়া না পারলে আমাকে খুব মারতো, কখনো কখনো খুব হাসতাম আর ব্যথা পেলে কান্না করতাম। তুই এক কাজ কর, আন্টিকে বলে দে যে তুই আয়ন ভাইয়াকে এত ভালোবাসিস। না রে, আমি আয়ন ভাইকেই বলবো, যাকে এতদিন ধরে মনে লালন করছি, আমি সোজা তাকে গিয়ে বলবো। জানিস আয়ন ভাই না খুব সিগারেট খায়, ছাদে বই পড়ে আর সিগারেট টানে। ওনার সিগারেট টানার মধ্যে কিন্তু একটা স্টাইল আছে, মনে হয় আমাকে পুড়িয়ে দিচ্ছে। কিন্তু যাই বলিস, আয়ান ভাই কিন্তু তোর থেকে বয়সে অনেক বড়। তো বড় হলে বড়, এইসবে আমার কোনো কিছু যায় আসে না। আয়ন ভাইকে না পেলে আমি মরেই যাব। হ্যাঁ, মরে যাবি? সত্যি মরে যাব। সর, মরা কি এত সহজ? আর তুই না সবসময় বলিস তোর কলেজের ছেলেরা তোর পিছে একদম পাগল হয়ে থাকে, সারাক্ষণ তোর পিছে ঘুরে, তো ওদের মধ্যে একজনের সাথে প্রেম করলেই তো পারিস। তুই কর না গিয়ে, তোর এত দরকার পড়লে। আমার বাবা কাউকে দরকার নেই, আমার আয়ন ভাইকেই দরকার। ঠিক আছে, থাক আয়ান ভাই নিয়ে। সারাক্ষণ তাহলে আয়ান ভাইয়া আয়ান ভাইয়া আয়ান ভাইয়া। কি ব্যাপার, তুই তো ঘেমে একবারে শুপ হয়ে গেছিস। বাবা বাইরে এত গরম পড়ছে, একদম টায়ার্ড হয়ে গেছি। তুমি কোথায় যাচ্ছ? না কোথাও না, নিচের দোকানে ওই রান্নাঘরের বাল্বটা ফিউজ হয়ে গেছে, ওটা আনবো। আর তোর সাথে আমার কথা আছে, তুই দাঁড়া। কি কথা এখন বলো? এক্ষুনি বলতে হবে? হ্যাঁ এখনই বলো। আচ্ছা, যেটা হয়েছে, আমার খুব সম্ভবত যে কোনো দিন ট্রান্সফার এটা চলে আসবে। আর এবার কোথায় ট্রান্সফার হচ্ছে জানিস? ট্রান্সফার হচ্ছে আমার শহর সিলেটে।
পর। তুমি নাকি আমার কাছে বই পাঠিয়েছো, কেন পাঠিয়েছো? পড়ার জন্য পাঠিয়েছি। এটা পাকনা পাকনা কথা না বলে মাঝে মাঝে একটু পড়াশোনা কর, সামনে তো পরীক্ষা, দিব্যা ছাড়া তো কিছু পারিস না। ও, আমার তো বই পড়তে ভালো লাগে না, তুমি পড়ে শোনাও। পরীক্ষার রেজাল্ট এবার খারাপ হয়েছে না, বুঝবি কি করি আমি। আমার রেজাল্টে তোমার কি যায় আসে বলো তো? হ্যাঁ, তুমি ক্লাস 9 10 এ আমার স্যার ছিলে, এখন কিন্তু আর স্যার নেই। এখন কি গার্জিয়ান তো না, এবার খারাপ হলে রেজাল্ট সোজা গিয়ে বিয়ে দিয়ে দিব। সোজা গিয়ে বিয়ে দিয়ে দিব? তোমার তো বয়স কম হয়নি, তুমি কেন বিয়ে করছো না? যাবি এখান থেকে বেরো যা। না, যাবো না। যাবি না? যাবি না? তুই থাক, আমি গেলাম। কোথায় যাচ্ছ? আয়ান ভাই, তোমার জন্য একটা পাত্রী দেখেছি আমি, খুব মিষ্টি দেখতে, একেবারে আমার মতো। এইবারে নতুন আরো কিছু ছবি নিয়ে এসেছি। আমি আমার ছেলের বিয়ে করিয়েই ছাড়বো। দেখ তো এই ছবিটা। আবার নতুন ছবি? হ্যাঁ দেখ না, একটু পছন্দ করে দে। তুমি এই দেখ, না। এই মেয়েটার চুলগুলো কি লম্বা লম্বা দেখেছিস? ইস, এই তোমার চোখ কোথায় থাকে বলো তো? তুমি চোখে দেখো না কি বিচ্ছিরি নাকটা, এরকম চ্যাপটা, জীবন আয়ন ভাই পছন্দ করবে না। এটা নাক চ্যাপটা। এই যে এইটা দেখ, হাসিটা কি সুন্দর, আর গায়ের গঠন দেখেছিস? স্লিম। না না, এটাও হবে না। কেন হবে না? জিরাফের মতো লম্বা, আয়ন ভাইয়ের সাথে জীবনও মানাবে না। এই তুমি একটা কথা বলো তো, তোমার কি আমাকে চোখে পড়ে না? আমার মতো একটা সুন্দরী মেয়ে খুঁজতে পারো না তুমি? একদম মাল লাগাবো। কেবল কলেজে পড়ে, কবে ইউনিভার্সিটিতে উঠবে, তারপরে বিয়ের করার শখ হয়েছে না? ছবি দেখতেছি। একটাও সুন্দর না, দেখো না আয়ন ভাই। কম হয়ে গেল না? ঘটক কি বলো, একটু বস্তা ভরে ছবি দিয়ে দিতে। প্রতিদিন 4টা-5টা করে পছন্দ করতে ঝামেলা হয় না? বস্তা বিছিয়ে রাখবা, সেখান থেকে একটা একটা চুজ করবা, তাই না মা? লাভ হবে কি? তুই তো একটা ছবিও দেখিস না। কত বললাম যে একটা পছন্দ কর, একটা পছন্দ কর, দেখলি না, এই জন্য তোকে ডাকছি ছবি পছন্দ করার জন্য। এখন পছন্দ করার মতো আনলে তো পছন্দ হবে নাকি রে? তাহলে এখন বাসায় যা, কাজ কি তোর? তুমি সবসময় আমার সাথে এমন করো কেন? খালি বকা দাও। এই ও বাসে যাবে কেন? এই ও আজকে ভাত খেয়ে যাবে, খাসির মাংস রান্না করেছি, খেয়ে যাবে। কে খাসি মাংস রান্না করেছে? আমি? কে খাবে? ও খাবে। কেন? আমি খাওয়াবো, তুই এরকম করছিস কেন? আর বাসা নেই? বাসা যা, মা খাবার দাও, ক্ষুধা লাগছে। আমি তো আজকে খেয়েই যাবো, দেখি তো তুমি আমাকে কিভাবে আটকাও। যা ফ্রেশ হয়ে নে, ভাত দিচ্ছি। আয়ন ভাইয়া! এই, তুই আয়ান ভাইকে বলেছিলি তোর মনের কথাগুলো? না। শোন, আঁকার ইঙ্গিতে বুঝাই দিবি, মাঝে মধ্যে হাসবি, মাঝে মধ্যে তো লজ্জা পাবি, আর তাও যদি না পারিস তাহলে মেসেঞ্জারে আই লাভ ইউ বলে দিবি। বললাম না, ফাইনাল পরীক্ষা দেওয়ার পরে বলবো। যেই দিন রেজাল্ট পাবো সেই দিনই বলবো। আয়ান ভাইয়া, আমি তোমাকে সেই পিচ্চি কাল থেকে ভালোবাসি। তুমি কেন বোঝো না? তুমি তো গাধা কেন? শোন, সেই দিন আয়ন ভাইকে দেখলাম রাস্তায় টেনে টেনে সিগারেট খাচ্ছে, উফ কি যে জোস লাগতেছিল না। খবরদার, তুই আমার আয়ন ভাইয়ের দিকে একদম নজর দিবি না, নজর দিলে কিন্তু খবর আছে। আই, আমি তোর আয়ন ভাই দিকে কেন নজর দিব? আমার বয়ফ্রেন্ড আছে না? সেটাই তো, তোর তো বয়ফ্রেন্ড আছে। আয়ান ভাইয়ের দিকে শুধু আমি তাকিয়ে থাকবো, আর কেউ না। হ্যাঁ, একটা ছবি বানিয়ে ফ্রেম করে সারাক্ষণ তাকাই থাকিস। চল এখন ফুচকা খাই। চল। ও, তোকে তো বলতেই ভুলে গেছি, কি? আমি না আয়ান ভাইয়ের জন্য একটা হাত ঘড়ি কিনেছি। তাই? দেখ। দেখি দেখি। ওয়াও, সুন্দর হয়েছে রে। এই বল না কোথা থেকে নিয়েছিস? আমিও একটা নিব। বয়ফ্রেন্ডের জন্য নিব। জি জি, আমি আয়ান রহমান বলছি। আচ্ছা, আপনি কিছু মনে না করলে অ্যাড্রেসটা একটু আমাকে একবার বলবেন? হ্যাঁ হ্যাঁ, 17B/42 হাউস 7, তাই তো? জি জি, আমি অন টাইমে, জি আমি অন টাইমে চলে আসবো। জি, থ্যাংক ইউ। না। এই
একটা থাপ্পড় দিও, ফোনে কথা বলছি না। ও তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। চোখ বন্ধ করো। আবার সিগারেট না, চোখটা বন্ধ করো না। দিলে দে, নাহলে বাসায় যা। ওফ, চোখ বন্ধ না করলে মজা আমি লাগবে না। চোখ বন্ধ করতে পারবো না। করো না আয়ন ভাইয়া। করলাম, দে। বাম হাতটা দাও। হ্যাঁ দিলাম। এক সেকেন্ড। এবার চোখ খোলো। কি রে, ঘড়ি নিয়ে আস। এত টাকা কোথায় পেলি? কোথায় পেলি? জমেছি। উফ, তুই জমানো টাকা দিয়ে ঘড়ি কিনছিস? হ্যাঁ। একটা থাপ্পড় দিব। তুমি সবসময় আমার সাথে এমন করো। বল কটা কেমন লাগছে? হয়েছে? আমি টাকা দিচ্ছি। আরে খুব টাকা হয়েছে না তোমার? টাকা দিচ্ছি। কেমন হচ্ছে সেটা বলো। তুই না একটা পাগলি। আমি তো এমনই। খুব ভালো হয়েছে রে। হ্যাঁ, মানাবে মনে হচ্ছে। তুই আগের মতোই আছিস না? দাঁড়া না, আমি লাগাচ্ছি তো। মানিয়েছে? এবার যা। কোথায় যাব? ফোন করতে হবে আমার কয়েকটা, তুই জানা? গার্লফ্রেন্ড। আমি বলেছি গার্লফ্রেন্ড। তাহলে ফ্রেন্ড, তুই যা। আমার সামনে কথা বলো। মা, আরে বলো না। তুই যাবি? গার্লফ্রেন্ড হচ্ছে বলো দি কেন? বলিনি কেন? যাচ্ছি। হ্যালো। আচ্ছা, আমার একটা কল এসছে ইন্টারভিউর জন্য। একটা কল এসছে, একটু অ্যাড্রেসটা বলছি, একটু দেখো তো নিজে, ঠিক আছে কিনা? কাল এই ছবিটা তোমাকে গিয়ে দিয়ে আসবো। না, আন্টিকে গিয়ে দিয়ে আসবো। অনেক রাত হয়েছে, খেতে এসো। বাবা, পড়াটা শেষ করে তারপর খাবো, তুমি খেয়ে নাও। তোকে ছাড়া আমার খেতে ভালো লাগবে না। চল দুজনে একসঙ্গে খাবো। বাবা, তুমিই না বলো ভালো রেজাল্ট করতে হবে। ভালো রেজাল্ট করতে হলে তো ভালোভাবে পড়াশোনা করতে হবে। কোথায় তুমি আমাকে শাসন করবে তা না, আদর করে করে একেবারে মাথার উপর তুলে রেখেছো। এখন থেকে বলবে আগে পড়াশোনা শেষ করবে, তারপর খাবার, তার আগে কোনো খাবার নেই। আচ্ছা ঠিক আছে, কাল থেকে বলবো। কাল থেকে তাহলে এই রুল জারি হবে, তাই না? কাল থেকে রুল জারি হবে। এখন চল খাবো। ওঠ। ওকে ফাইন, চলো, আমারও খিদা লেগেছে। कल मेरी साड़ी पर ज्यूस गिरा था। আন্টি, दोबारा কি রে? কি আয় করো বস। তুমি? হ্যাঁ, টিভি দেখি, কি করব? সারাদিনে এক সিরিয়াল। আন ভাই কোথায়? আয়ান ছাদে গিয়ে দেখ কি এসছে। কে এসছে? গিয়েই দেখতে পাবি। যা না, যা। ছাদে? হ্যাঁ, যাচ্ছি। क्या कर रही हो गोपी बहू? मैंने तुमसे साफ साफ एक छोटा এটা এটা হচ্ছে বনসাই গাছ। বনসাইয়ের অনেকগুলো জাত আছে, এটা হচ্ছে বড় জাত। এটা বাবা লাগিয়েছিল প্রায় 12-13। আরে সারা, আয়, 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 পরিচয় হ, পরিচয় হ, আয় পরিচয় হ। তোমাকে বলেছিলাম না যে আমাদের পাশের ফ্ল্যাটে ভারী দুষ্ট একটা মেয়ে থাকে? এই হচ্ছে সারা, সাংঘাতিক দুষ্ট। ছোটবেলা আমি ওকে পড়াতাম, দুষ্টমি করতে প্রচুর, মাইরও দিয়েছিলাম 2-3 বার না। পরিচয় হ, তনিমা। হাই। কি ভাবি হিসেবে কেমন লাগছে? হ্যাঁ, পছন্দ হয়েছে? কেমন লেগেছে? আমি বোধহয় তোমাদের ডিস্টার্ব করে ফেললাম, তোমরা কথা বলো, আমি আসি। আরে কিসের এই নার্ভাস হয়ে গেলি তাই না? হ্যাঁ, আরে সবসময় তো পটর পটর করিস, হ্যাঁ আজকে নার্ভাস? ভালো ছবি আঁকে, এত ভালো ছবি আঁকে তুই চিনতেই পারবে না যে কোনটা রিয়েল আর কোনটা ছবি আঁকা। কিউট আছে কিন্তু অনেক। অনেক কিউট, অনেক কিউট। আচ্ছা, আমরা বিয়ে করছি কবে?
তুমি বললো তো আমি আজকে গিয়ে বিয়ে করতে পারি, পালিয়ে। তুমি না সব সময় দুষ্টুমি করো। পালিয়ে বিয়ে করবো না, তুমি চাকরি খুঁজো, তারপর সবাইকে জানিয়ে বিয়ে করো। না হলে কিন্তু বাবা একটা ভালো ছেলে দেখে আমাকে বিয়ে দিয়ে দিবে। বাবা দেখে ভালো ছেলের সাথে বিয়ে দেবে মানে? হ্যাঁ, তুমি শুধু আমার, শুধুই আমার। এই আকাশ বাতাস নক্ষত্রকে জানিয়ে দিতে চাই তুমি শুধুই আমার। প্রিয়া, তোমাকে আমি গোড়ায় চড়াবো। আচ্ছা, তোমার সিনেমাটিকে ডায়লগ বন্ধ করবে? যদি কষ্ট এসে ঘিরে ধরে তোমায়, কখনো যদি শূন্যতা মেঘ ছড়ায়, যদি কাছের মানুষ দূরে চলে যায়, লাগে যদি কখনো নিরুপায়, যদি কষ্ট এসে ঘিরে ধরে তোমায়, কখনো যদি শূন্যতা মেঘ ছড়ায়, যদি কাছের মানুষ দূরে চলে যায়, লাগে যদি কখনো নিরুপায়, শুধু যেন ছায়া হয়ে আমি আছি খুব কাছাকাছি, মনে রেখো আগলে তোমায়, আছি খুব কাছাকাছি। পৃথিবী বদলে গেলে একই রবে ভালোবাসা, সব হাত ছেড়ে গেলেও থাকবো হয়ে ভরসা। ওই পৃথিবী বদলে গেলেও একই রবে ভালোবাসা, সব হাত ছেড়ে গেলেও থাকবো ভরসা, শুধু যেন ছায়া হয়ে আমি আছি খুব কাছাকাছি, মনে রেখো আগলে তোমায়, আছি খুব কাছাকাছি। বাইরে মোটামুটি মুড অফ করে থাকিস না, সব ঠিক হয়ে যাবে। আমরা কালকে চলে যাচ্ছি সিলেটে, বাবার ট্রান্সফার হয়েছে। কেন চলে যাবি? কেন যাব মানে? আব্বু ট্রান্সফার হয়েছে, আমার যেতে হবে না? এই সারা, সারা, এই সারা, কি রে, তোর পরীক্ষা কেমন হলো? ও ভাইয়া কেমন আছো? এই ভালো, তুমি কেমন আছো? হ্যাঁ জি ভাইয়া ভালো আছি। ভালো আছো? আচ্ছা সারা শোন, আমি তাহলে যাই। হ্যাঁ কেন? আমরা তো একসাথে যাব। না, তোরা কথা বল, সমস্যা নেই। আমি বাসায় গিয়ে তোকে ফোন দিব না। হ্যাঁ আমি যাই। আচ্ছা ভাইয়া, আসি। আসো, থ্যাংক ইউ। পড়াশোনা ঠিক মতো করো। আচ্ছা তোর এই প্রবলেম কি তোর? 2 মাস ধরে বাসায় আসছিস না, বাসার নিচ থেকে মাথা নিচু করে চলে যাচ্ছিস, ফেসবুকে পর্যন্ত ব্লক করে দিয়েছিস, প্রবলেম কি? আচ্ছা আমি কোনো অন্যায় কিছু করেছি? কথা বলছিস না কেন? আমার কিছু হয়নি, আমি ভালো আছি। প্রতিনিয়ত নিজেকে বোঝানোর চেষ্টা করছি। এখন তার ছোট নেই, তাই না?
বড় হয়েছি তো আমি, সময়ের সাথে সাথে মানুষ চেঞ্জ হয়, আমাকেও চেঞ্জ হতে হবে। বাবারে বাবা, কি কথা শিখছিস রে? হ্যাঁ, সময়ের সাথে সাথে মানুষ চেঞ্জ হয়, আমাকে চেঞ্জ হতে হবে। একটা থাপ্পড় দিও। পরীক্ষা কেমন হলো? খুব খারাপ। খুব খারাপ মানে? প্রশ্নই আসে, তোর পরীক্ষা খারাপ হবে? ভালো হয়েছে না? আচ্ছা, তোর সাথে আমার একটা কথা ছিল। আমার তোমার সাথে কোনো কথা নেই, তুমি প্লিজ আমার পেছন পেছন আসবে না, আমার এসব আর ভালো লাগছে না। কি রে সারা, খুব পাল্টে গেছিস তাই না? বললাম তো পাল্টে গেছি, বললাম না ছোট নেই বড় হয়েছি। তো মন খারাপ কিছু হয়েছে? কি রে? শোন না, তোর কিছু একটা হয়েছে না, বল আমাকে কি হয়েছে। বলবি তো? আব্বু ট্রান্সফার হয়েছে, আমরা এখান থেকে চলে যাচ্ছি আগামীকাল। কিসের আগামীকাল? মানে কোথায়? তোমাকে কেন বলতে হবে কোথায়? তুমি জানার কে? সব কথা আমার তোমাকে বলতে হবে? কেন বলতে হবে যে আমরা কালকে সিলেটে চলে যাচ্ছি? আচ্ছা, বুঝতে পেরেছি তোর মন খারাপ কেন, কিন্তু একটা বিষয় কি জানিস যে তুই একদম বড় হস না? আরে মানুষ বড় হলে কি চোখের পানি ফেলে? সরি, আন্টিকে বলে দিও। সরি আন্টিকে আমি বলবো কেন? তুই বল। ঠিক আছে, আমি বলবো, কিন্তু আন ভাই প্লিজ তুমি আমার পেছন পেছন এখন ফলো করবে না, আমাকে একা একা হাঁটতে দাও। আমি কোথায় ফলো করলাম? এই বাবা, আমি নাকি ফলো? আন্টি, আমি চলে যাচ্ছি, কাল চলে যাব, তোমাকে খুব মিস করব, খুব মনে পড়বে তোমার কথা। আমারও খুব কষ্ট হবে রে তোকে ছাড়া থাকতে। তুই তো আমার মেয়ে, মেয়েকে ছাড়া মায়ের বুঝি কষ্ট হবে না বল? কি করবো বলো, বাবার চাকরিটা তো এমন, এক এক সময় এক এক জায়গায়। ভাইয়া কোথায়? ও ছাদে আছে, যা দেখা করে আয়। তুমি কিন্তু সময় মতো ওষুধ খেয়ে নেবে, তোমার তার কোনো চিন্তা নেই। আয়ন ভাইয়ের চাকরি হয়ে গেলে বিয়ে করে ফেলবে, মেয়ে তো পছন্দই করা। তুই ওর সাথে মাঝে মাঝে ফোন করে কথা বলিস, আর পারলে ঢাকায় আসিস। ঢাকায় আসলে কিন্তু আমাদের বাসা ছাড়া কোথাও উঠবি না। এই বাসে আমার কত স্মৃতি, এই বাসে কি করে ভুলবো বলো? যাই আয়ন ভাইয়ের সাথে দেখা করে আসি। যা। আচ্ছা তনিমা, প্রবলেম কোথায়? সকাল থেকে আমি তোমাকে ফোন করছি, তুমি ফোন রিসিভ করছো না, কোনো রেসপন্স করছো না, টেক্সটের রিপ্লাই দিচ্ছ না। বাবা, এখন আমি কি চেষ্টা করছি না? আমি কালকেও দুটো ইন্টারভিউ দিয়েছি, এখন যদি কল না আসে আমার কি করার আছে তুমি আমাকে বলো। না না, আমি কি ট্রাই করছি না? না 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 না, আমার অ্যান্সার দাও, আমি কি ট্রাই করছি না? তারা 3 থেকে 4টা ওয়ার্কিং ডে আমাকে সময় নিয়েছে, তারা কল করুক, তারপর দেখো আমি কিছু করতে পারি কিনা। দেখো তনিমা, তুমি যেভাবে কথা বলছো মনে হয় আমার বাবার কিছুই নাই। আমার তো সব কিছুই আছে, তারপর তোমার আইডেন্টিটির দরকার, ফাইন। আমি তো ট্রাই করছি না, আমি তো ট্রাই করছি। এখন এটা নিয়ে আচ্ছা, তুমি যদি এখন আমাকে না বুঝো তাহলে কে বুঝবে? তোমার যা খুশি, যা ভালো লাগে তুমি তাই করো। হ্যাঁ, তাই করো তুমি।
আচ্ছা শুনো, আমি 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 সরি, আমাকে একটু বোঝার চেষ্টা করো না। আমি ইন্টারভিউ দিচ্ছি, কল না আসলে আমার কি করার আছে এখানে বলো? কি বুঝেছি সব কিছু? জি বাবা। খারাপ লাগছে? কিছুটা। কি করবো বল, জন্ম মাটি, একদিন তো যেতেই হবে। যেখানে বড় হয়েছি, জীবনে অনেকটা সময় কাটিয়েছি, সেখানে আলো বাতাস মাটি খুব টানে। আমি কিন্তু কখনোই তোকে আমার মতো চাকরি করতে দেবো না, এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটে বেড়াবো। এনিওয়ে, আমি তোর মামাকে একটা কল করি, আমাদের জিনিসগুলো পাঠিয়ে দেবো, ওগুলো তুলে নেব, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আমি, শোন, আমি আমাদের আসবাবপত্র গাড়িতে পাঠিয়ে দিচ্ছি, আমাদের আগেই হয়তো পৌঁছে যাবে। তুই একটু কষ্ট করে ওগুলো একটু রিসিভ করিস, ঠিক আছে? আচ্ছা, বাই। তুই ঠিক হয়ে নে, গুছিয়ে রেখে সব কিছু। যতটুকু মুখে বলি তার থেকে চাই বেশি, যতটা দূরে চলে যাই ফিরে তবু ঠিকই আসি। ও যতটুকু মুখে বলি তার থেকে চাই বেশি, যতটাই দূরে চলে যাই ফিরে তবু ঠিকই আসি। শুধু যেন ছায়া হয়ে আমি আছি খুব কাছাকাছি, মনে রেখো আগলে তোমায় আছি খুব কাছাকাছি। আন্টি কেমন আছো? আমাকে চিনতে পারো নাই? আমি সারা। হ্যাঁ, চিনতে পারবো না কেন? আয় ভেতরে আয়। আয়, ভালো আছিস? ভালো আছি। মা কি কখনো মেয়েকে চিনতে পারে না? হ্যাঁ, তুমি কেমন আছো বলো? ভালো আছি। বস, তোর জন্য শরবত করে আনি। না না, শরবত করতে হবে না, তুমি
বসো তো। আয়ান ভাই কই? আয়ান ভাইকে দেখছি না যে, বাসায় নেই, নিশ্চয়ই বিয়ে করে ফেলেছে। তোমরা কেমন বলো তো, আমাকে একটা দাওয়াত দেওয়ার প্রয়োজন মনে করলে না, কিন্তু আমি এসেছি আমার বিয়ের দাওয়াত দিতে, তোমাদের সবাইকে আসতে হবে না। আন্টি কাঁদছো কেন? কি হয়েছে আমাকে বলো, কি হয়েছে? আয়ান আর নেই রে মা, আয়ান নেই। মানে তুই চলে যাবার কিছুদিন পরে ও সুইসাইড করেছে। আয়ান, আই এম সরি, আমার কোনো ওয়ে নেই, তোমার চাকরি নেই। আমি তোমাকে অনেক দিন সময় দিয়েছি, কিন্তু তুমি পারোনি একটা চাকরি ম্যানেজ করতে। বাবাকে যদি এখন আমি বলি, বাবা জেনে শুনে একটা বেকার ছেলের সাথে আবার বিয়ে দিবে বলো? আর আমি আমার বাবাকে অনেক ভালোবাসি, আমি বাবাকে কষ্ট দিতে পারবো না। আসলে তনিমা, মেইন ঝামেলাটা কোথায় হয়েছে জানো? মেইন ঝামেলাটা কিন্তু আমার চাকরিতে না, মেইন প্রবলেম হচ্ছে তোমার লোভ। তনিমা, বড় ব্যবসায়ী, টাকা, এই লোভগুলো তোমাকে আলাদা করেছে আমার কাছ থেকে। আমার চাকরিটা শুধু বাহানা, যেটা আমি বুঝতে ভুল করেছি। দেখো আয়ান, আমি আবার বাবা মাকে কষ্ট দিতে পারবো না। বাবা মাকে কেন কষ্ট দিবে? কষ্ট তো আমাকেই দিবে, তাই না? আমাকে কষ্ট দেওয়ার জন্য তো ভালোবেসেছিলে। আচ্ছা তনিমা, তুমি কি আমার সিচুয়েশন, অবস্থান, আমি কে, আমি কেমন, কি করি না করি, এটা তো তুমি জেনেই ভালোবেসেছিলে, তাই না তনিমা? আর এখন সিম্পলি বলছো বাবা মাকে কষ্ট দিতে পারবো না। কি বলতে চাইছো তুমি? তোমাকে আমি সময় দেইনি, তুমি চাকরি ম্যানেজ করতে পারোনি আর পারবেও না। 4টা বছর সময় আমি ওয়েস্ট করেছি। আমার কি মনে হয় জানো, তুমি এতদিন যেটা পারোনি এখনো পারবে না, আর ভবিষ্যতেও তোমাকে দিয়ে সম্ভব না। দ্য ফাইনাল অ্যান্সার ইজ ইউ আর লুজার। যাই হোক, এত কথা আমি কার সাথে বলছি? তোমার সাথে এসব বলে কোনো লাভ নেই। আমার বিয়ের কার্ড জানি আসবে না, তবুও দিয়ে রাখছি। তুমি ভালো থাকো তনিমা, অনেক বেশি ভালো, এতটা ভালো যে তুমি কখনো আশাও করো। তুমিও ভালো থেকো। সবাই আমার জন্য অপেক্ষা করছে, আমার যেতে হচ্ছে। বাই। সবারই যেতে হয়, কারো আগে, কারো পরে। অনেক চেষ্টা করেছি জানিস, ওই মেয়েটাকে পাওয়ার জন্য অনেক চেষ্টা করেছি। প্রতিদিন মন খারাপ করে বসে থাকতো, প্রতিদিন একটা করে ইন্টারভিউ দিত চাকরি। তারপর আস্তে আস্তে
অনেক ডিপ্রেশনে চলে যায়। ও আমার কথা একটু ভাবলো না, আমাকে একা করে দিয়ে চলে গেল। যদি কষ্ট এসে ঘিরে ধরে তোমায়, কখনো যদি শূন্যতা মেঘ ছড়ায়, যদি কাছের মানুষ